অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। একটা দেশের গণতন্ত্র, সেই সভ্যতা, একটা জাতিকে এগিয়ে নিতে তিনটি শক্তির একটা কম্বিনেশন প্রয়োজন হয়। তার মধ্যে একটা হচ্ছে সে দেশের গণমাধ্যম, দুই হচ্ছে সে দেশের রাজনৈতিক দল, তিন হচ্ছে সে দেশের জনগণ। তিনটার মধ্যে ঐক্যের শক্তি, সমন্বয়ের শক্তিটা কিন্তু অসাধারণভাবে অবদান রেখে গণমাধ্যম এবং সাংবাদিকরা এটাকে এগিয়ে নিতে পারেন। আমি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নকে একটি ট্রেড ইউনিয়ন আন্দোলন হিসেবে এই দায়িত্বের প্রতি তারা সচেতন আছেন এবং বাংলাদেশের মানুষের এই যে এখন গণ আকাঙ্ক্ষার এই সবচেয়ে তুঙ্গে ওঠা এই চাহিদা পূরণের সময় এই দায়িত্ব পালনে তারা অসাধারণ ভূমিকা রাখবেন। যেমন তারা অতীতের সকল গণতান্ত্রিক সংগ্রামে, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তারা সাহসী ভূমিকা পালন করেছেন। এ পর্যন্ত 68 জন সাংবাদিক নেতা জীবন দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামেও তারা 6 জন শাহাদাত বরণ করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি একটা দুর্ভাগ্যই বলবো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে মূল সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, আমরা চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা, সম্মানকে ক্ষুণ্ণ করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংবাদিকতার দিকেও যদি তাকাই, বিভিন্ন গণমাধ্যম, সংবাদপত্রের মিডিয়া হাউসগুলো যেন কোন ব্যক্তির, ব্যবসায়িক বা কোন পুঁজি মালিকের পুঁজি রক্ষা, কোন রাজনীতিকের রাজনৈতিক স্বার্থ রক্ষা, অর্থনীতি এবং দুর্নীতি লুটপাটের পাহারাদার হিসেবে অনেক কর্পোরেট হাউস গড়ে উঠেছে, মিডিয়াকে তারা সেই সাথে ব্যবহার করছে। অথচ আমাদের সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। আমরা একটা কর্পোরেট হাউসের দিকে তাকিয়ে, একজন পুঁজিপতির দিকে তাকিয়ে, রাজনীতির অঙ্গনে বিশিষ্ট কোন ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমরা অনেক সময় সাদাকে সাদা বলতে পারি না, কালোকে কালো বলতে পারি না। আমরা সব কিন্তু একটা অন্ধকারের ধোঁয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছি। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কর্মসূচি, পথ, পন্থা, লক্ষ্য উদ্দেশ্যের কারণে কিছু ভিন্নতা থাকবেই। অনেকে বলেন, টেবিলে বসেও কথা হচ্ছিল, ফখরুল ভাইও বলছিলেন একই কথা, হচ্ছে আমি একমত যে সবকিছুই এক হয়ে যাওয়া সম্ভব না, এই কারণে যে প্রত্যেকটা দলের তো একটা কর্মসূচি, লক্ষ্য উদ্দেশ্যের ভিন্নতা থাকে। কিন্তু এটাও ঠিক যে কিছু কমন ইস্যুতে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, যাতে জাতির কঠিন সময়ে আমরা রাজপথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মতো একটা সময় দাঁড়াতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি, জামাত সহ কোন দলের মধ্যে তো দ্বিমত নেই। দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না। দুর্নীতি দমনের কমিশন, কালকে সরকার প্রধান উপদেষ্টাও বলেছেন যে আগামী নির্বাচনে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে চান, তাহলে দুর্নীতির সাথে যাদের সম্পর্ক তাদেরকে না বলুন। এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে না বলার জাতীয় ঐক্যের ব্যাপারে কোন দলের মধ্যে দ্বিমত নাই। যদি আমরা এখানে ফ্রেশ হতে পারি, দেশটা ভালো থাকবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মোরাল এডুকেশন, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ভিত্তিতে নতুন তরুণ প্রজন্মকে যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি শিক্ষা শেষে সকলকে আমরা কাজ দিতে পারি, দক্ষ তারুণ্যের উচ্ছ্বাসে এই বাংলাদেশ আবার আমাদের লাল সবুজের পতাকা পৃথিবীর উন্নত দেশের মতো করে পথ করে উঠতে পারবে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।